ونشكرك ولا نكفرك ونسمع ونطيع اللهم إياك نعبد ولك نستعين সুবহানাল্লাহ। ইসলাম বাদশাহ কাবের আচ্ছা তুমি কি মুসলমানি করাইছো আর মুসলমানদের কি না তোমার যদি সাহায্য করতে আসবে নিশ্চিত করবো না যাও জানি তুমি তার মুসলমানিটা করা হবে ভিক্ষা দিবা তাই আমি তোমাকে নষ্ট করি না
অন্যরা তারাই পারবে। তুমি যদি অবশ্য তোমার যদি এতই ক্ষুধা লাগে তুমি বলো আমার সাথে চলো। তুমি যে খাবারের সন্ধান করছো সেই খাবার তো তোমাকে জীবন দিতে পারে, তুমি সেই খাবারের সন্ধান করো যে খাবার তোমাকে জীবন দেবে। আমি মানুষ জীবনে আমি একটা দিনও মিশা মারতে চারটা গির্জা ঘর বানাইছি, 20টা স্কুল বানিয়েছি এবং মারিয়া সেবার সঙ্গে পরিচালকও ছিলাম। এটা কোন বিচারে আমি তোমাকে যাবার করতে বহুলি বস আমার প্রাণ ধরে এখানে থামাই নেই শুদ্ধ থামুনকে তোমরা এখানে নিয়ে গেছো। আমার প্রিয় ভাই এখানে এত কিসের গোলাম? দেখুন প্রভু, এরা সকলে জোরপূর্বক ভিতরে চলে যেতে যাচ্ছে। এটা কারা? আল্লাহ, তুমি তোমার এই বান্দারে চিনতে পারো না? তোমার নামে কয়বার কোরবানিতে গরু জবাই দিয়েছি তুমি ভুলে গেছো?
মুসলমান তুমি কেন বারবার ভুল করছো? তুমি আল্লাহ নও, উনি ভগবান। নিরামিষ খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে আমার। সত্যি ঘি ছাড়া আমার ঘরে কোনো রান্না হতো না। আমার জীবনে যদি সর্বনাশ পায় তাহলে বৃথায় আমার জীবন। হে প্রভু, হে হরিনাম কৃষ্ণ, জীবনে স্বর্গসুখ পাবার আশায় একটা বিয়ে পর্যন্ত আমি করিনি। আমরা কি এখানে ও কি ভুল লোকেশনে চলে আসছে নাকি? কিন্তু মানুষ হতে পারবে না। আমরা রাজ্যে যারা মানুষ করে তারা কেউ হুজুর, পুরোহিত এবং ফাদার বলে আসে। তারা এসেছে কারণ তারা পৃথিবীতে তাদের মনুষ্যত্বের পরিচয় দিয়েছে। তাহলে আমরা কি মানুষ না? তোমরা মানুষ হতে পারবে না। শুধু আমার পরিচয় কি শুধু কোরআনের আল্লাহ, পিতার কৃষ্ণ আর বাইবেলের ঈশ্বর? আল্লাহ, পরিচয় নেই। তুমি এটা কি কইলে? আমি সবাইকে কইছি তুমি মুসলমান। তোমার রাসূলের কথা সব মাহফিলে জোরে জোরে কইছি আমি। তুমি কেমনে কও আমি তোমারে চিনি নাই? এই হরিনাম কৃষ্ণ জগতে এটা ছাড়া তো আমাদের কাছে তোমার কোনো পরিচয় নেই। কি করে সম্ভব? এই নাস্তিক তোমার জননে প্রমাণ জানাতে একবারও আসেনি, আর আমি আজীবন তোমার সেবায় রত ছিলাম। তার কি পরিণাম দিলেন তাহলে? আজ তোমরা যাকে নাস্তিক বলছো সে কিন্তু আমার পরিচয় জানে না। এখন নরকের ট্রেনের সময় হয়ে গেছে, এদেরকে যেতে দিন। তোমরা যেতে পারো। My Lord, আমার পরিচয় ভালোবাসা। হে আল্লাহ, তোমার বান্দাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? এই হরিনাম কৃষ্ণ জগতে আমরা যদি সবাই তো ঠিক আছে, তোমাদের একটা সুযোগ দেওয়া হবে। তোমরা পৃথিবীতে ফিরে যাবে, প্রথমে নিজেদের ভালো মানুষ হিসাবে গড়ে তুলবে এবং অন্যদেরকেও ভালো করে গড়ে তুলবে এবং স্বর্গের রাজ্যের কথা তাদের সম্পর্কে স্মরণ করিয়ে দেবে, কিভাবে স্বর্গ রাজ্যে আসবে। মানুষই তো নিয়ে বলবে তো এখনই নিয়ে গেছি।